মহান বিজয় দিবস উপলক্ষে ভোরে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোস হোর্তা। এবারই দেশের মানুষ প্রকৃত বিজয় দিবস পালন করছে বলে জানিয়েছেন উপদেষ্টারা। সিকান্দার রেমানের আরও একটি রিপোর্ট, ছবি তুলেছেন জাহাঙ্গীর আলম। ভোর 6:30টার দিকে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এ সময় নীরবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন তিনি। পরে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোস হোর্তা। এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তারা। এরপর তারা পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি গাছের চারাও রোপণ করেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট। পরে উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ, বিভিন্ন দেশের কূটনীতিকরা, প্রধান বিচারপতি ও প্রধান নির্বাচন কমিশনার ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধারা বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এদিকে উপদেষ্টারা বলেছেন, 1971 সালে বিজয় এলেও তা পূর্ণতা পায় 2024 সালে। এবারই দেশের মানুষ প্রকৃত বিজয় দিবস পালন করছে বলেও জানান তারা। 2024-এর এই বিজয়ের মধ্য দিয়ে আওয়ামী ফ্যাসিস্ট মুক্ত দেশে জনগণ প্রকৃত বিজয়ের স্বাদ অনুভব করছে এবং ইনশাল্লাহ আমাদের এবারের বিজয় এবং এবারের স্বাধীনতা আমরা রক্ষা করব। 71 থেকে 24 এবং আমাদের এই স্বাধীনতা এবং মুক্তির যে সংগ্রাম, এই চলমান সংগ্রামে আমরা দেশবাসীকে সাথে নিয়ে একটা সুন্দর বাংলাদেশ গড়ার যেই প্রত্যয় তা সফল করতে চাই। স্বাধীন মুক্তভাবে বিজয় দিবস উদযাপন করতে পারছি। আমরা চাচ্ছি যে বাংলাদেশ এই স্বাধীনতা ধরে রাখুক এবং জনগণ আমাদের সাথে এবং সব দায়িত্বশীল মানুষের সাথে জনগণ একসাথে চলুক এবং বাংলাদেশ ঐক্যবদ্ধ হোক, ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ এগিয়ে যাক। স্বাধীন বাংলাদেশের পতাকার সম্মান সমুন্নত রাখার পাশাপাশি দেশ গঠনে সবাই এক হয়ে কাজ করবে, এমন প্রত্যাশার কথাও জানান উপদেষ্টারা। সিকান্দার রেমান, বাংলাভিশন, সাভার।